আমরা যে কোরবানিগুলো করছি, যে আমাদের কোরবানি কবুল হবে, আমরা গোশত খাওয়ার জন্য কোরবানি করছি না তো। দেখো, যদি আমরা নামাজ না পড়ি তাহলে কিন্তু কোরবানি কবুল হবে না। নামাজ পড়তে হবে। অনেকজন দেখা যায় হর বছর কোরবানি দেয়, সে কিন্তু নামাজই পড়ে না। তাহলে তার কোরবানি দিয়ে কী হবে? হ্যাঁ হবে, গোশত খাওয়া হবে, লোকে বলবে হর বছর কোরবানি দেয়, মানুষের কাছে তার নাম নেওয়া হবে, কিন্তু আল্লাহর রাস্তায় তার কোরবানি হবে না। কিন্তু আমরা যে কোরবানি আবার অনেকজন হয়তো দেয়, তারা আবার কী করে, কোরবানি করা হয়ে গেল, কোরবানি করার নিয়ম হলো তার মানে শ্বাসনালী যেটা বলছে ওটাকে কাটতে হবে, ললি সেটা কাটতে হবে, তারপরে রক্ত দুই দিকে দুটো শিরা থাকে সেই দুটোকে কাটতে হবে, তাহলে কোরবানি হয়ে যাবে। কিন্তু যতক্ষণ তার জান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত হাতে পায়ের রোগ মারা যাবে না পশুর, তাহলে হবে না। আবার তারপর জবাই করার পরে যে খোঁচা মারে গলায়, সে খোঁচা মারা যাবে না। আর পশু বেঁধে রেখে সেখানে ধার দেওয়া যাবে না। আর মানে একটা পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি করা যাবে না। এইসবগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, দিয়ে তারপরে কোরবানি করতে হবে। কিন্তু কোরবানির নিয়ত হলো আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছি আমি, মানে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি আমি অমুক জনার তরফ থেকে, এইরকমভাবে কোরবানি দিতে হবে। যে ওর নামে কোরবানি দিলাম সেরকমভাবে নিয়ত করা যাবে না। এইভাবে করতে হবে। আর কোরবানি দিতে গেলে পরে আগে ঈদের নামাজ পড়ে আসতে হবে, আসার পরে কোরবানি করার পরে তারপরে সে খাবার খেতে পাবে, তার আগে নয়। এইসবগুলো খেয়াল করতে হবে, এইসবগুলো মাথায় রাখতে হবে। আর অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। বছরে একবার আমরা কোরবানি দিচ্ছি, কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি না করি তাহলে আমাকে মানে আমার জিনিসকে কি কবুল করবে? কখনোই কবুল করবে না। তাহলে আমাদের এই যে দেখো, এই যে দুর্যোগ দেখা যাচ্ছে, এই যে এটাও একটা আমাদের গজব। মানে আমরা নামাজ পড়ছি না, হর বছর কোরবানি দিচ্ছি। তা দেখো, এমন একটা সরকার এসেছে বলছে কোরবানি করা যাবে না। তাহলে এটা আল্লাহ সরাসরি না হয়ে মানুষের ওপর দিয়ে, মানে মানুষকে এভাবে একটা শাস্তি দিচ্ছে। তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহর কাছে তুমি চাও যে আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো, অবশ্যই তোমার রাস্তা খোলা হয়ে যাবে। কিন্তু তুমি না করে মানুষের ভয় করছো, মানুষকে ভয় করছো, তাহলে তোমার কোরবানি আসলেই কবুল হবে না। তাহলে আশা করে বুঝতে পারছো, মানে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানিটা করা হচ্ছে। আর তোমরা করছো কি, মানুষকে খুশি করার জন্য। আমি যদি না কোরবানি করি, ছেলে মেয়ে আছে, লোকেই বা কী বলবে, তাই তো জামাইঝি আছে, এইরকম যদি উদ্দেশ্য হয় তাহলে হবে না।